দেখাই তা হচ্ছে ইন্ডিয়া যখন বোলিং করেছে প্রথম ইনিংসে আজকে মাত্র 2 ডিগ্রি করে গড়ে টার্ন করেছে বল, কিন্তু নিউজিল্যান্ড যখন বোলিং করেছে 20 নম্বর ওভারের পর থেকে 3.4 ডিগ্রি পর্যন্ত স্পিনাররা টার্ন পাচ্ছিলেন। ডেফিনেটলি যখন 70 ওভারের পুরনো হয়ে গেছে পিচটা তখন কিন্তু টার্ন পারচেজ করা শুরু করেছিলেন নিউজিল্যান্ডের স্পিনার এবং সেই জায়গাটা খানিকটা ডিফিকাল্ট হয়ে গিয়েছিল ইন্ডিয়ার জন্য। তবে রোহিত শর্মার ইনিশিয়াল ইনিংসটা প্রথম 20 ওভারটা যখন উইকেটটা কিছুটা হলেও ফ্ল্যাট ছিল, অর্থাৎ একদম আমরা যদি চিন্তা করি যে পুরো ম্যাচের প্রেক্ষাপটে 51 নম্বর ওভার থেকে 70 নম্বর ওভার পর্যন্ত যখন উইকেট কিছুটা হলেও ফ্ল্যাট ছিল, রোহিত শর্মাই কিন্তু খেলাটাকে মূলত বের করে দিয়েছেন এবং তারই কুইক ইম্প্যাক্ট ইনিংসটা রোহিত 10 ওভার টিকলে কেন ইন্ডিয়ার জয়ের রেশিওটা বেড়ে যায় বা ম্যাচটা ওইখানেই অনেকাংশে ওয়ান সাইডেড হয়ে যায় তা তিনি আবারও প্রমাণ করেছেন। তবে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রথম ইনিংসে যতটা ইজি ছিল ব্যাট করা, যেটা আসলে ইন্ডিয়ার কোয়ালিটি বোলিংয়ের কারণে নিউজিল্যান্ড হয়তো বা ডিসিভড হয়েছে, দ্বিতীয় ইনিংসে 20 নম্বর ওভারের পর থেকে খেলাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল, কারণ উইকেট যেহেতু 70 ওভারে পুরনো এরপর থেকে টার্ন করা শুরু করেছিল, টার্ন পারচেজ করছিলেন। ইনিশিয়ালি যখন ওই প্রথম 20 ওভারের কনটেক্সটে যখন স্যান্টনার কিংবা রচিন রবীন্দ্র এসেছিলেন তখন কিন্তু অত টার্ন পাচ্ছিলেন না, স্যান্টনার খুব সম্ভবত একটা বলে টার্ন পেয়েছিলেন, আদারওয়াইজ 20 নম্বর ওভারের পর থেকে অল অফ আ সাডেন উইকেটের নেচারটাও পরিবর্তন হওয়া শুরু হয়েছে। ইন্ডিয়ার পার্সপেক্টিভ একটা বিষয় বলতে হবে যে অক্ষর প্যাটেল এবং শ্রেয়াস আয়ার ব্রিলিয়ান্ট ব্যাটিং, তারা সংবরণ করেছেন, লোকটাকে সংবরণ করেছেন। বিশেষ করে অক্ষর প্যাটেলকে কেন আমি আমার দৃষ্টিকোণ থেকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট বলবো যে অক্ষর, আপনি হয়তো বা কাগজ কলমে অক্ষরের ব্যাটিংটা ওইভাবে দেখতে পাবেন না, বাট অক্ষরের ইম্প্যাক্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল। যখনই উইকেট গেছে হারলে অক্ষর নেমে কিন্তু রানের চাকাটাকে সচল রেখেছেন, বাট আজকে কন্ডিশনটা ডিফারেন্ট ছিল। এই ডিফারেন্ট কন্ডিশনে অক্ষর কিন্তু মানিয়ে নিয়েছেন। এই মানিয়ে নেওয়ার জায়গাটার জন্য আসলে ফুল ক্রেডিটের জায়গাটা তিনি পাবেন এবং টু বি ভেরি অনেস্ট যে অক্ষরের এই ব্যাটিংটা এটা দেখার মতো একটা ব্যাটিং ছিল যে লোকটাকে সংবরণ করেছেন, ওই টাইমে সিঙ্গলসের উপর পারচেস করার চেষ্টা করেছেন। সো সেম থিং গোজ উইথ শ্রেয়াস আয়ার, নর্মালি শর্ট খেলতে বেশি পারদর্শী বা শর্ট খেলার জন্য প্রমিনেন্ট, বাট ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছেন। ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ওই সময়টা স্ট্রাইক রোটেশনটা চালিয়ে যাওয়া। নিউজিল্যান্ডের বোলাররাও ডিসিপ্লিনটা মেনটেন করেছে একদম। যখন থেকে তারা দেখছে যে টার্ন পারচেস করা শুরু করেছে তখন থেকে কিন্তু লোকটা দেওয়া শুরু করেছিল ইন্ডিয়ান ব্যাটারদেরকে, যেই লোকটা সংবরণ করার কারণে হয়তোবা খুব বেশি ড্যামেজ হয় নাই। অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়ার বোলিং আমার কাছে মনে হয় যে আলটিমেটলি সব কিছু মিলিয়ে একটা অন্য লেভেলের বোলিং ছিল, কারণ ইনিশিয়ালি প্রথম ইনিংসটাতে ব্যাটিং করাটা অতটা ডিফিকাল্ট ছিল না, ব্যাটিং করাটা সহজই ছিল, বাট ইন্ডিয়ান স্পিনাররা উইকেট টু উইকেট মেনটেন করে বোলিং করে গেছেন ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে জোরের উপরে। ইভেন রবীন্দ্র জাদেজা যে বলটা ফ্লাইটেড করেছেন সেটাও 92 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। সো ওই কন্ডিশনটাতে ইন্ডিয়ান স্পিনাররা আসলে একটা অন্য লেভেলের বোলিং করেছেন এবং